الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما প্রিয় ভাই সব, আমরা এই কথা সকলেই যারা ইমানদার হিসেবে দাবি করি তারা সকলেই এই কথা মানি যে একদিন না একদিন আমার ইন্তেকাল হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে সকলের ঈমান আছে বলেই আমি দাবি করি এবং আমি এটা বিশ্বাস করি যে সমস্ত মানুষ এটা বিশ্বাস করে। শুধু যারা নাস্তিক আছে, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, তারা বলতে চায় যে পৃথিবী এমনিভাবে হয়ে আসছে, এইভাবেই হইতেছে, এভাবেই একদিন চলতে থাকবে। তাদের কাছে আমার প্রশ্ন হলো যে পৃথিবী যদি এমনিভাবেই হয়ে যায়, পৃথিবী যদি এমনিতেই হতে থাকে, তাহলে পৃথিবীর মানুষের ভিতরে তারতম্য কেন? কোনো মানুষ শিক্ষিত হবে, কোনো মানুষ শিক্ষিত হবে না, কোনো মানুষ ধনত্ববান হবে, কোনো ব্যক্তি ধনত্ববান হবে না। এই তারতম্যটা কে করে? এই তারতম্যটা কি পৃথিবীর এরকম অভ্যাস যে পৃথিবী এত বড় ক্ষমতাধর যে ইচ্ছে করলে পৃথিবী কাউকে ধনী বানাই দিচ্ছে, ইচ্ছে করলেই পৃথিবী কাউকে দরিদ্র বানাই দিচ্ছে, এরকম একটা কি পৃথিবী ক্ষমতাশালী? তাহলে আপনি পৃথিবীকে কমপক্ষে খোদা মানেন। যদি পৃথিবী এটা পারে যে পৃথিবী কাউকে ধনী বানায়, পৃথিবী কাউকে দরিদ্র বানায়, পৃথিবী কাউকে ধ্বংস করে, পৃথিবী কাউকে উৎপন্ন করে বানায়, যেরকম ভাবে গাছপালা তরুলতা ইত্যাদি এগুলিও পৃথিবী বানায়, এরকম ভাবে মানব জাতিকেও বানায়, যদি এটা আপনার বিশ্বাস থাকে তাহলে পৃথিবীকে কমপক্ষে খোদা মানেন, তাহলে আপনি নাস্তিকতা থেকে বেঁচে যাবেন, আপনার একজন স্রষ্টা হবে। আমাদের স্রষ্টা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এর প্রমাণ আমরা কোরআন ও হাদিসে যথেষ্ট পেয়েছি। যেই সময় নাস্তিকের উৎপত্তি হয়েছে, নাস্তিকরা যখন বলতে চাইছে যে কোরআন হাদিস আমরা মানি না এবং স্রষ্টাকেও মানি না, তখন আমাদের ভিতরে বড় বড় উলামায়ে কেরামদের বীরের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুক্তির বিদ্যা দান করেছেন, যেই যুক্তির মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছেন যে একদিন না একদিন এই পৃথিবীরও ধ্বংস হবে, আপনারও ধ্বংস হবে, সকলের ধ্বংস হবে। আজ পর্যন্ত পৃথিবীতে যারা বড় বড় ক্ষমতাধর ছিল তারা কেউ বেঁচে থাকে নাই। এর দ্বারা প্রতীয়মান হয় যে পৃথিবীতে আমরাও বেঁচে থাকতে পারবো না, ঠিক তদ্রুপভাবে একদিন না একদিন এই পৃথিবীও বেঁচে থাকতে পারবে না। এই পৃথিবীর মহাপ্রলয় ধ্বংস একদিন না একদিন হবে। সেই ধ্বংসকে আমরা কিয়ামত নামে চিনি। কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক বিশাল আলোচনা করতে হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিলে আপনাদের সামনে কিয়ামত সম্পর্কে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আজ এতটুকুই আপনাদের বলছি যে কিয়ামত শুরু হবে কি দিয়ে? কিয়ামত শুরু হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিয়ামতের আগে এমন বড় বড় কিছু আলামত প্রকাশ করাবেন, যে আলামতগুলির মাধ্যমেই কিয়ামত যে আসছে এটা বোঝা যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই কিয়ামতের আগে আলামত দিবেন, এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। যেই হাদিসটাকে হাদিসে জিবরিল বলে আমরা চিনি, উলামায়ে কেরাম চিনে, এই হাদিসে জিবরিলের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেছিলেন যে ফাআখবিরনি আনিস সাআ, হে রাসূল আপনি কিয়ামত সম্পর্কে আমাদেরকে ধারণা দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে জানেন না, কেননা ইতিপূর্বে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা, কবে কিয়ামত হবে এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আপনি তো কিয়ামত সম্পর্কে কিছুই জানেন না, আপনি বলতে পারবেন না। তো এরকম ভাবে কিয়ামত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করলেন যেই শব্দটা একেবারে নিশ্চিত যে শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে যারা আসছে, যারা খবর নিয়ে আসছে, সাহাবারা, ফেরেশতারা, কেউ কোনো ব্যক্তি জানেন না কবে কিয়ামত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের একটা শব্দ ব্যবহার করছেন যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই শব্দের অর্থ আমরা এরকম ভাবে করতে পারি যে এই বিষয়ে প্রশ্নকারী এবং প্রশ্ন সম্মুখীন ব্যক্তি কেউই কিছু জানে না। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন এটা যে এই বিষয়ে প্রশ্ন যিনি করেছেন তার থেকে প্রশ্ন সম্মুখীন ব্যক্তির থেকে প্রশ্নকারীও বেশি জানে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জানতেন না, তেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে কিছু জানতেন না। ঠিক এই ব্যাপারের জাননেওয়ালা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এতটুকু জানিয়েছেন কোরআনের মাধ্যমে যে ওয়ানুফিখু ফিস সূর,
কিয়ামত শুরু হবে সিংহায় ফুৎকার দিয়ে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিংহা দিয়ে বসায় রাখছেন। এই সিংহায় ফুৎকারের মাধ্যমেই কিয়ামত সংগঠিত হবে বা মহাপ্রলয় শুরু হবে। এই সিংহায় ফুৎকারের যে আলোচনা, এটা আমরা কোরআনে দেখতে পাই যে 3 জায়গায় সিংহায় ফুৎকারের আলোচনা হয়েছে। তো প্রথমে যেখানে আলোচনা হয়েছে সেখানে সূরি ফাসায়াকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যে সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে জীব বলতে যা কিছু আছে সব চিৎকার করে মারা যাবে। এরপরে সেখানে আবার বলা হয়েছে সুম্মা নুফিখা ফিস সূর, আবার সিংহায় ফুৎকার করা হবে। তখন কিয়ামুন ইয়ানজুরুন বলতে আমরা এই কথা বুঝি যে প্রত্যেকে উঠে দৌড় শুরু করবে বা প্রত্যেকে উঠবে, একজন আরেকজনকে প্রত্যক্ষদর্শী হিসাবে দেখতে পারবে, সেই সময় শুরু হবে। এখানে 2 বার সিংহায় ফুৎকারের কথা আছে, অন্য জায়গায় আবার সিংহায় ফুৎকারের কথা আছে। তো মোট 3 বার সিংহায় ফুৎকার হবে। এই প্রত্যেকবার কিভাবে হবে এবং প্রত্যেকবারে কি করা হবে এ সম্পর্কে সামনে ইনশাআল্লাহ আপনাদের সামনে আরো আলোচনা করা হবে। তো যতটুকু আলোচনা করা হলো কিয়ামত সম্পর্কে, এতটুকু আমরা বদ্ধমূল করে নেই যে কিয়ামতের হাত একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার, এবং কিয়ামতটা কবে হবে এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আমরা বিভিন্ন চ্যানেলের মধ্যে দেখতে পারি যে 2050 সালে কিয়ামত হবে বা অমুক সালে কিয়ামত হবে, এরকমের বিভিন্ন প্রতিবন্ধ আমাদের সামনে আসে। এই সমস্ত প্রতিবন্ধের মাধ্যমে আমরা কোনো বিভ্রান্তির মধ্যে পড়বো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে আমাদের সমস্ত বিভ্রান্তি থেকে বাঁচিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।